দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। আপনারা জানেন যে দেশ জুড়ে চলছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, আর এই উৎসবের 4 দফা ইতিমধ্যে শেষ হয়েছে। তবে এরই মধ্যে বিশেষ দাবি করে বসলেন সেফোলজিস্ট যোগেন্দ্র যাদব। তিনি কি দাবি করেছেন আজকে সেই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর শঙ্খদীপ দা। আপনাকে প্রথমেই স্বাগত জানাই। এবার জিজ্ঞাসা করবো আমরা কেন এই যোগেন্দ্র যাদবের কথা শুনবো, তিনি এক্স্যাক্টলি কি বলেছেন। দেখো প্রীতি, যোগেন্দ্র যাদব আজকে সকালবেলা দাবি করেছেন যে এই যে নরেন্দ্র মোদী এবং বিজেপি যে দাবি করছে যে 400 পার, যোগেন্দ্র যাদবের মুদ্রা দাবি হচ্ছে যে বিজেপি কোনোভাবেই 400 পার করবে না। তার কোনো দূর থেকে কোনো প্রশ্নই নেই। বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে 233 খানা বেশি আসন পাচ্ছে না বলে যোগেন্দ্রর দাবি, এবং ওর দাবি হচ্ছে যে এই যে ম্যাজিক নাম্বার, ধরো সরকার গঠনের জন্য তো 272 খানা আসন পেতে হয় সংখ্যাগরিষ্ঠতার জন্য। তো ওর দাবি যে বিজেপি একা তো 272 ছুঁতে পারবেই না, এমনকি বিজেপি যে শরিক দল তাদেরকে নিয়ে এনডিএ জাতীয় গণতান্ত্রিক জোট, এই জোটও 272 ক্রস নাও করতে পারে। এবার তুমি আমাকে যেটা প্রশ্ন করলে, দ্যাট ইজ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, যে যোগেন্দ্রর কথা আমরা শুনবো কেন। দেখো এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে যোগেন্দ্র যাদবের দীর্ঘদিন ধরে এই সেফোলজি বা সেফোলজিস্ট হিসেবে একটা নাম রয়েছে। সিএসডিএস এর সাথে সিনিয়র ফেলো ছিলেন, পরে লোকনীতি বলে একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন, এবং আমরা দেখেছি যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে গত 8 বছর 10 বছর 15 বছর ধরে যোগেন্দ্র যাদব এই প্রতিটা ভোটেই এক্সিট পোল, ওপিনিয়ন পোল ইত্যাদি প্রভৃতি করেন, তার সঙ্গে জড়িত থাকেন। এই পুরো সমীক্ষার সাথে তার একটা তার গভীর একটা সম্পর্ক রয়েছে। তো সেদিক থেকে যোগেন্দ্র একটা ক্রেডিবিলিটিও রয়েছে। আবার এটা ভুলে গেলেও চলবে না যে যোগেন্দ্র যাদব পরবর্তীকালে আপে জয়েন করেন, আপ ছেড়ে দেন, তারপর একটা নিজের এখন একটা মুভমেন্ট তৈরি করেছেন। তৃণমূল, কংগ্রেস বা এই যে বিরোধী দলগুলির সাথে তার একটা ঘনিষ্ঠতা রয়েছে। ফলে এই যে আজকে যোগেন্দ্ররও যে প্রেডিকশন, সেটাও যে পলিটিক্যাল পারপাস মুক্ত, সেটাও আমরা বলতে পারবো না। ঠিক আছে, তবে হ্যাঁ, যে যোগেন্দ্রকে তো নিজের ক্রেডিবিলিটি জায়গাটা রাখতে হবে একটা, কারণ ওর তো ওইটাই হচ্ছে ওর বেস, যে সমীক্ষা করা এবং একটা ভবিষ্যতের কথা বলা। সেইটা যদি ও রাখতে চায় তাহলে হয়তো নিশ্চয়ই ও একটা মোটামুটিভাবে একটা বিশ্বাসযোগ্য সংখ্যার কথা হয়তো বলতে চাইছে, হয়তো এটাও বিশ্বাস করছে বা এটাও মনে হচ্ছে, বা এটা এই যে বিভিন্ন স্টেটেও ঘুরেছে, যেমন ও বলেছে যে আমি উত্তরপ্রদেশে গেছি, আমি বিহারে গেছি, আমি কর্ণাটকে গেছি, আমি হরিয়ানায় গেছি। তো এই যে স্টেট, রাজস্থানে গেছি, এই যে স্টেটগুলো দেখে দেখে যে ওর যে একটা ধারণা তৈরি হচ্ছে, সেই ধারণার ভিত্তিতে ও একটা সংখ্যা বলেছে। এবং যোগেন্দ্র বলেছে দেখো এটা কোনো এক্সিট পোল নয়, আচ্ছা ক্যাটাগরি করে বলেছে এটা কোনো এক্সিট পোল নয়, এটা হচ্ছে একটা মোটা গণিত, এটা ওর বক্তব্য। ঠিক আছে, একটা মোদ্দা গণিত, যেটা হচ্ছে ও স্টেট ওয়াইজ সিট ধরে কাউন্ট করে একটা জায়গায় উপনীত হয়েছে। তো সেইটা দেখে ও একটা নাম্বার এতে অ্যারাইভ করেছে, সেটা হচ্ছে বিজেপি 233টা, আজকের দিনে দাঁড়িয়ে ওর মনে হচ্ছে বিজেপি 233টা বেশি আসন পাবে না, এবং বিজেপি যে জোট শরিক তারাও সর্বোচ্চ 35টার মতো আসন পেতে পারে, মানে টোটাল 268। তার মানে 272 খানা যে আমাদের ম্যাজিক নাম্বার, সেখানে পৌঁছানো থেকে শর্ট রয়েছে, একটা শর্টফল রয়েছে। যে বিষয়টা আমি আরো একটু জানতে চাইবো, যে যেখানে বলা হচ্ছে যে গতবার 2019 সালে বিজেপি বা এনডিএ জোটের সঙ্গে 303 খানা সিট ছিল, 303 খানা আসন ছিল বিজেপি, সেক্ষেত্রে যদি 233 এবং 35টা আরো যদি ডাউনফল করে, কেন এই ডাউনফল হবে? এটা কি কোনো রাজ্য ভিত্তিক হচ্ছে? যদি সব জায়গায় ডাউনফল হয় তার কারণ বিশেষে কি দেখানো হচ্ছে বা কি বলা হচ্ছে? দেখো যোগেন্দ্র যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে 10 বছর নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে রয়েছে ক্ষমতায়, এবং তার তো একটা জেনারেল অ্যান্টি ইনকামেন্সি তৈরি হয়। তো সেইটাও খুব একটা ব্যাখ্যা করেনি যে কি কারণে ওটা বলছে, কিন্তু যেখানেও থ্রাস্ট দিচ্ছে সেটা হচ্ছে যে পলিটিক্যাল ইকুয়েশন, যে মহারাষ্ট্রে পলিটিক্যাল ইকুয়েশন চেঞ্জ হয়েছে, বিহারে পলিটিক্যাল ইকুয়েশন চেঞ্জ হয়েছে, তার ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ওর বক্তব্য হচ্ছে যে ও কিভাবে এই নাম্বারটা অ্যারাইভ করেছে, সেটা আমি একটু ব্যাখ্যা করে বলি। ওর বক্তব্য হচ্ছে যে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ, এই দুটো স্টেট মিলিয়ে 85 খানা আসন আছে লোকসভা। তার মধ্যে গতবার যে ফলাফল, তাতে বিজেপি প্রায় 69 খানা সিটে বিজেপি জিতেছিল। ওর বক্তব্য হচ্ছে যে এখানে 15 খানা সিট কমে যেতে পারে, বোথ ইন উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ মিলিয়ে। এখানে বলে রাখা ভালো যে উত্তরপ্রদেশে যে ফার্স্ট 2 ফেজেস ইলেকশন হয়েছে,
দুটো তিনটে ফেজে তার তখনও কিন্তু একটা আলোচনা এটা নিয়ে চলছিল যে বিজেপি হয়তো আশানুরূপ ফল করতে পারবে না। আলোচনা, আমি বলবো না যে কেউ বুথ ফেরত সমীক্ষা করেছে ইত্যাদি প্রভৃতি, এরকম কিছু না, কিন্তু একটা আলোচনার মধ্যে ছিল। যোগেন্দ্র আরো ক্যাটাগরিক্যালি বলছে যে কমসে কম মানে হচ্ছে মানে ন্যূনতম 15টা সিট কমবেই, মানে তারও বেশি কমতে পারে। এটা হচ্ছে ওর উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড নিয়ে ওর অ্যাসেসমেন্ট। সরি, তারপরে ও বলছে যে দেখো মহারাষ্ট্রেও দেখো বিজেপি 48খানা সিটের মধ্যে গতবার পেয়েছিল 43খানা সিট, ঠিক আছে। তো এই যে 43টা সিট, ওর বক্তব্য হচ্ছে এখান থেকে 20টার মতন সিট বিজেপি 42টা সিট পেয়েছিল, ও বলছে যে 20খানার মতো সিট এখানে কমে যেতে পারে মহারাষ্ট্রে। ওর বক্তব্য হচ্ছে যে বিহারে বিজেপি মানে এনডিএ পেয়েছিল 39খানা সিট, সেখান থেকে এবার অন্তত 15খানা কমে যেতে পারে, মানে 24টার বেশি পাবেই না, মানে ও বলছে ম্যাক্সিমাম 24, ঠিক আছে। কর্ণাটকে তুমি দেখবে যে গতবার যে কর্ণাটকে 26টা আসন সেটা বিজেপি সুইপ করেছিল। ওর বক্তব্য হচ্ছে কর্ণাটকে দেখো গত বছর কর্ণাটকে ভোট হয়েছে এবং কর্ণাটকে কংগ্রেস 2/3 মেজরিটি নিয়ে জিতেছে। তো ওর বক্তব্য হচ্ছে কর্ণাটকে বিজেপি অ্যাটলিস্ট খুব কম করে 10টা সিট কমবে, ঠিক আছে। ওর বক্তব্য হচ্ছে এই দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং হিমাচল, এই 4টে স্টেট মিলিয়ে আরো অন্তত 10খানা সিট কমবে। ওর বক্তব্য হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, আসাম এবং নর্থ ইস্টের বাকি 6টা স্টেট, এই সব স্টেট মিলিয়ে তোমার লোকসভায় প্রায় 65টা সিট আছে, মানে পশ্চিমবঙ্গে 42টা, আসামে 14টা এবং আরো 9টা সিট তোমার বাকি 6টা স্টেট মিলিয়ে। তো ওর বক্তব্য হচ্ছে এই 65টা সিটের মধ্যেও 10খানা সিট কমে যাবে। তো এইভাবে ও একটা নাম্বারে অ্যারাইভ করেছে যে বিজেপির যে বা এনডিএর, প্রিসাইসলি এনডিএর গতবার যা ছিল তার থেকে 100খানার মতো সিট কমছে এবং তাতে বিজেপির সিট কমে যাচ্ছে 70খানা, মানে 303 থেকে 233, আর শরিক দলেরও সিট কমছে, তাহলে সব মিলে 268 ম্যাক্সিমাম তারা যেতে পারে, নাম্বার স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে ওর দাবি বা ওর বক্তব্য। বেশ কিছু রাজ্যে যেমন ভোট কমবে, তিনি কি এরকম কোনো বার্তা দিয়েছেন বা তার রিসার্চে বলেছেন যে বেশ কিছু রাজ্যে ভোট বাড়বে, এরকম কি কিছু বার্তা দিয়েছেন? রিসার্চ বলতে উনি কতটা করেছেন আমি জানি না, সেটা যোগেন্দ্র নিজেও পরিষ্কার করে বলেনি, কিন্তু ওর বক্তব্য হচ্ছে যে বিজেপির কিছু জায়গায় বিজেপির কোট আনকোট ফায়দা হবে, মানে ও ফায়দা বলেছে। তো সেটা হচ্ছে ওর বক্তব্য তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরালা, এই 3টে স্টেট মিলিয়ে বিজেপির 5টার মতো সিট বাড়তে পারে, এটা ওর বক্তব্য। ইকুয়ালি এবার অন্ধ্রপ্রদেশে বিজেপি জোট হয়েছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে এবং পবন কল্যাণের সঙ্গে। ওর বক্তব্য হচ্ছে যে এনডিএর সিট বাড়তে পারে অন্ধ্রপ্রদেশে 10টার মতো। তো এই 15খানা ও গেন দেখিয়েছে, যে 10টা অন্ধ্রে, 5টা হচ্ছে ওই 3টে স্টেটে, সাদার্ন স্টেটে, এই হচ্ছে ও গেন দেখিয়েছে, বাকি সবই ও মাইনাস দেখিয়েছে। একদমই। ধন্যবাদ শঙ্খদা আমাদের সঙ্গে এতক্ষণ সময় থাকার জন্য। বিজেপি কত আসনে জিতবে, কত আসনে হারবে, এই বিষয়গুলো তো 4 জুন খুব ভালোভাবে বোঝা যাবে। তবে বিস্তারিত খবর, বিস্তারিত আপডেট আপনাদের দেখতে হলে চোখ রাখতে হবে দি ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।